সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি প্রস্তুত হয়েছি দৈনিক সংবাদপত্র থেকে। তো আজকে আমরা আসছি এই সুবর্ণতলী মানুষের যে দৈনিক যে সমস্যাগুলো হয় আর কি, সেগুলো তুলে ধরার জন্য। তো ওই দুই পাশে একটা কাকাকে দেখতে পাচ্ছি। তো চলো কাকাকে কিছু জিজ্ঞাসাবাদ করবো, আমরা দেখি তাদের মনের কি সমস্যা আছে, মানে তাদের কি সমস্যা আছে সব দেখবো আজকে। আসো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার বাসা কি এই সুবর্ণতলী? হ্যাঁ হ্যাঁ, আমার বাসা তো এই গ্রামে আমি থাকি। আচ্ছা কাকা, মানে আপনাদের যে যে এখানে একটা নদী আছে আর কি, এই নদীর কারণে আপনাদের কি কি ধরনের সমস্যা হয় আর কি? এইখানে আসলে আমাকে সমস্যা, অনেক সমস্যা হয়। কারণ হাসি মুখে বলতে গেলেও বেদনা, আবার কষ্টের ভাবে বলতে গেলেও বেদনা। আমাদের এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। ওই দেখো কারেন্টের খুঁটিগুলা কিভাবে রয়েছে আমাদের গ্রামে, এটা থেকে কারেন্ট চলতেছে। আবার দেখো এই যে বৃষ্টিতে ভাঙ্গা গেছে, ভাঙ্গা যায় কিন্তু চলতেছে, কিন্তু খুব কষ্টে। মানুষের জীবনযাপন খুবই কষ্টের মধ্যে আছে। ওই যে নদী। আচ্ছা কাকা, সবই বুঝলাম, তাহলে মানে আপনাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা কেমন? শিক্ষা ব্যবস্থা ভালোই, কিন্তু আসলে এখানে আমাদের নদী পারাপারে খুবই কষ্ট। নৌকায় দেখা যায় যে যদি নৌকার ওপার থেকে এবার আসতে মোটামুটি সময় লাগে 1 থেকে 2 ঘন্টা। তো এরকম সময় লাগলে আমাদের সমস্যা হয় স্কুলের পারাপার যাত্রী, মানে ছাত্র এবং শিক্ষকদের, ছাত্রীদের। এবার এটাকে এই, এবার এটাকে। কে কাকা এটা? পাগল লোক, বোঝে না। গ্রামের সাধারণ লোক তো বোঝে না, এই জন্য এই কারণে এইদিকে আসে। তো আচ্ছা ভাই, শিক্ষা তুমি একটু পিছিয়ে যাও, মানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। আচ্ছা কাকা বলেন ব্যবস্থা করুক বাবা, পাগল তো। আচ্ছা বলেন, আপনি বলেন। তো আমাদের যাতায়াত সমস্যা, এখানে যদি একটা ব্রিজ হয় তো সেই কারণে আমাদের ভালো হবে। কারণ আমাদের যাতায়াতে দেখা যাচ্ছে যে ওপার যাইতে আমাদের 5 মিনিটের জায়গায় 25 মিনিট লেগে যাচ্ছে। আবার একটা ভালো যদি একটা মনে করো যে রুগী, ডেলিভারি রুগী যদি আসে, তো যাইতে আসতে সমস্যা হয়।